গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি সানডে টু অল অফ ইউ। সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আস্তে আস্তে ভালো আছি, বাট পুজোর আগে পিম্পল, এটা তো খুবই জেনুইন একটা সমস্যা, এটা কিছু করার নেই। মিসেস মুখার্জি গেছে এখন বাজারে, সিম্পল মাছ আনতে বলেছি, মাছ দিয়ে বেগুন আলু দিয়ে হয়তো ঝোল টোল করে দেবো। বাট তার আগে ভীষণ বড় একটা কাজ আছে, সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। তো আমি এখন সকালবেলায় নদীকে খেতে দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নেবো, তারপরে রান্নায় হাত দেবো। কিছু রান্না হবে না, না খেয়ে থাকা হবে আজকে। আর ও বাবা, আগের দিনে কমেন্টে কেউ একজন বলেছিলেন যে তোমরা নবরাত্রির এই 9টা দিন কেন ভেজ খাও। আমাদের প্রত্যেকের নিয়ম না একদমই আলাদা, ঠিক আছে? প্রত্যেকটা বাড়ির নিয়ম আলাদা। তো ছোটবেলা থেকে আমাদের নিয়মে যা দেখে এসেছি, ষষ্ঠী থেকেই সবাই নিরামিষ খায়, নবমীর দিনে মাংস বা মাছ এই সমস্তগুলো খায়। বাট শ্বশুর বাড়ির নিয়মটা পুরোপুরি আলাদা। বিয়ে করে এসে দেখলাম ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত নিরামিষ, কিন্তু সেই নিরামিষের মধ্যে আবার পেঁয়াজ রসুন ইনক্লুডেড। সেই ব্যাপারটা একদমই হজম হলো না, কিন্তু ভাবলাম যে মাথা থেকে এই সমস্ত বের করে দিয়ে যারা এই সংসারটা দীর্ঘদিন চালিয়ে আসছেন তাদের কথা মতো চলাই ভালো। শ্বশুর শাশুড়ি যতদিন আমার সাথে আছেন ততদিন ওনার নিয়ম অনুসারেই হোক। তখনই সবার প্রেজেন্সেও আপনি আপনার মতামতটা খাটাতে চাইবেন না, তখনই কিন্তু সংসারে ঝগড়া অশান্তির সূচনা হয়। আর আমি অশান্তি ঝগড়া একদম পছন্দ করি না। প্রত্যেকটা মানুষ আলাদা, ঝামেলা অশান্তি এগুলো এড়িয়ে নিজের মতো থাকতেই কিন্তু আমি বেশি ভালোবাসি। আচ্ছা, ফ্রিজ পরিষ্কার আমার হয়ে গেছে সব চারিদিক, ঠিক আছে, আর এখানটা হয়ে গেছে। আজকে রবিবারের স্পেশাল আমাদের হচ্ছে পমফ্রেট মাছ, আর বাবার হচ্ছে বাটা পোনা, কারণ বাবা পমফ্রেট খায় না। তো আমি এটা একদম ওই শুকনো শুকনো টমেটো ফমেটো ধনে পাতা দিয়ে করবো, আর বাবারটাও ওই ঝোল টাইপের হবে, দেখা যায়। আমি শুধু দিকে মাছগুলো ভাজতে বললাম ততক্ষণ, আর আমি যাচ্ছি একটু অনিতা আন্টির কাছে। অনিতা আন্টি না একটা ছোট মানে জামা কাপড়ের বিজনেস করে আর কি। তো প্রত্যেক বছর দুর্গা মায়ের জন্য যে শাড়িটা কিনি, তারপরে ধুতি গামছা, এগুলো অনিতা আন্টির কাছ থেকেই কিনি। অনিতা আন্টি বেসিক্যালি এখানে আসা যাওয়া করে, থাকে না। তো সেই জন্য আজকে সকালবেলা এসেছে, আর দেরি করবো না, আমরা সোজা এখান থেকে আমি আর পূজা যাচ্ছি। এখান থেকে দুর্গা মায়ের শাড়িটা কিনবো, কিনে সোসাইটি পার্টিকুলার একজনের কাছে সেই সমস্ত শাড়ি জমা পড়বে। প্রত্যেক দিন মায়ের কাছে একটা করে শাড়ি দেওয়া হবে। পহেলিদের কাছে সেই শাড়িগুলো জমা দিয়ে আবার ফেরত আসবো। এই যে এখানে বাঁশ পড়ে গেছে কমিউনিটি হলের সামনে, এখানে এই প্যান্ডেলের মতো তৈরি হয়, মানে ছাউনি টাইপের হবে আর কি। প্রথমবারে আমার কাছে অনেক ভিডিও আছে, ওইগুলো পুরনো। তারপরে এখানে তোমরা সেই মাথায় নবমী করছিলে, খুব ভালো হয়েছিল, তখন মজাটাই আলাদা ছিল গো। আমরা তো ছোটবেলায় ঘুরতাম। বল এখন মা আর নতুন জুতো পাশে নিয়ে বল মা বাবা, হ্যাঁ পাশে জুতো পাশে নিয়ে শুতাম, আমারও মনে আছে। এখানে শাড়ি বের করছে, এই যে শাড়ি বেরোচ্ছে মা দুর্গার। বাহ, এটা খুব সুন্দর দেখতে। আর ওইটা কি? প্রথমে দুর্গা মায়ের জন্য শাড়ি আমরা দেখলাম, তো দেখার পরে সেইগুলো বেছে আলাদা করে রেখে দিলাম যাতে পায়ে টায়ে না লাগে কারোর, সাইডে একদম পুরোপুরি। আর তারপরে আমরা নিজেদের জন্য ওই সমস্ত কুর্তি টুর্তি মানে বললাম আর কি, ওই মেয়েদের মন, মানে যেখানেই যাবেন সেখানে কালেকশন দেখতে অসুবিধে কি, কিছু কিনি আর না কিনি দেখতে ভালো লাগে বেশ। তো পূজা ওখানে নাইটি দেখছিল বাড়িতে পরার জন্য, ওর জন্য বা ওর মায়ের জন্য। আর আমিও বসে বসে বেশ কয়েকটা শাড়ি, সালোয়ার, কুর্তি এই সমস্তগুলো দেখছিলাম। বাট আমার সাইজে কোনোটাই ছিল না, কুর্তি যেগুলো ছিল সবকটাই ডাবল এক্সেল ছিল, আর আমার হচ্ছে মিডিয়াম। সেই জন্য কয়েকটা বেশ ভালো লাগছিল, কিন্তু নিলাম না, কারণ এই সময় কেউ আমাকে মেরে বা মানে ওই অল্টার করে দেবে না আর কি। আমাদের এখানে পুরোহিত মশাইকে সোসাইটি থেকে যারা যারা শাড়ি, ধুতি, গামছা দেবে সব এক জায়গায় স্টোর করে রাখা হয়, আর তারপরে প্রত্যেক দিন সময় মতো বের করে দেওয়া হয়। পমফ্রেট মাছ খেয়ে এবার বাবার মেয়েতে নিয়ে বসেছে আইসক্রিম। এই যে আমি আমার কর্নেটা নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছ খাওয়ার পরে মুখ থেকে আসছে গন্ধ দূর করার জন্য। আচ্ছা, আজকে রবিবার, কাল থেকে আবার মিসেস মুখার্জির শুরু অফিস, তো সেই জন্য বিকালবেলায় মানে এই জোকার সাইডেই দেখি কোথাও যদি খাদিম সব আটা কিছু পাই, নদীর দুটো জুতো কিনে নেবো। ওর পুজো একটাই জুতো হয়েছে, আর কি বলুন তো, বাচ্চাদের পা তো খুব তাড়াতাড়ি বাড়ে। আগের বছরের যে সমস্ত জুতো বা মাঝখানে যে সমস্ত জুতো কেনা হয়েছে সব ছোট হয়ে গেছে, একটাও পরতে পারছে না। ইভেন হাওয়াই চপ্পলটাও তাই। তো সব সময় পরার একটা হাওয়াই চপ্পল কিনবো, আর দেখি এমনি ওই বাইরেটারে টুকটাক যাওয়ার জন্য সেরকম একটা জুতো কিনে নেবো। ঠাকুর নিয়ে যাওয়া শুরু হয়ে গেছে, কি সুন্দর। এই যে মা দুর্গা, দেখেও মনটা ভালো লাগছে। এত বাজে মুহূর্ত, চতুর্দিকে বাজে জিনিস শুনছি, যখনই মায়ের মুখটা দেখছি একটু যেন মনটা স্বস্তি লাগছে। অলরেডি পুলিশ গার্ড দিচ্ছে, কারণ এই যে রসপুঞ্জের ঠাকুরটা এখনই ভিড় হচ্ছে, মানে এখন থেকে সবাই ঠাকুর দেখতে চলে এসেছে। আবার একটা ঠাকুর যাচ্ছে।
বুনতুর না জুতোটা একটু ইয়ে পড়েছে, ঠিক আছে, ভাটা পড়েছে। গেলাম এত দূর, আমরা যাচ্ছিলাম, অভিষেকের একটা ইম্পর্টেন্ট কল এলো, তো ওকে আসতে হলো এখানে। তো কালকে এখানেই মানে আমাদের পাড়ার এখানে যে খাদিমটা আছে, তো ওখানে আমি নদীকে নিয়ে গিয়ে কিনে দেবো। সন্ধ্যে 7টা থেকে আজকে একটা মিটিং আছে, লেডিস মিটিং পুজোর জন্য, তো ওখানেই যাচ্ছি। আমাদের এখানে প্যান্ডেল তৈরি হয়ে গেছে, এখানে বাইরে বসে খাওয়ানোর প্যান্ডেলটা এটা। আমাদের দিদিমণি বোঝাচ্ছে এখন নবমী, সন্ধি পুজো, নবমী, দশমী, এই যে ভোগগুলো হবে আমি এখানে সব লিখে দিয়েছি, কি কি রান্না কোন দিন হবে। যে যেদিনকে ব্যাগ দেবে তোমার কাছে জমা, তারটা এখান থেকে ছিঁড়ে ওই ব্যাগটা সপ্তমীর এর মধ্যে দিয়ে দেবে। মানে এইভাবে অষ্টমী সন্ধি পুজো সব দিয়ে দেবে, ঠিক আছে তো? আচ্ছা, এটা হলো 1 নম্বর। এই নাও ধরো, তোমার লিস্ট আমি দিয়ে দিচ্ছি তোমাকে। এই দেখো, প্রেজেন্ট দাও, সবাই প্রেজেন্ট দাও, এটা প্রেজেন্ট দাও। আমি বলেছি তারপরে ঝুমানটি চাপকে ফিরে, এই যে তারপরে ঝুমানটি ওখান থেকে একটা করে বাঁশ খুলছে আর পিটে দিচ্ছে একটা। আমাদের টিচার এখন বোঝাচ্ছে কার কি দায়িত্ব, আর আমরা সব স্টুডেন্টরা বুঝছি বসে বসে। বানিয়ে গেল, বুঝতে পারলি? আমরা একটু চা খাওয়াতে, আমরা একটু চা খেতে বলেছিলাম, চা খাওয়া বলে সেটাও মানুষ দিতে পারলো না। আমাদের নিজেদেরকে দেখে মায়া হচ্ছে, নিজের যে যার বাড়িতে খেয়ে বাড়িতে বানিয়ে করে খাবো। চা চাইতেই সব আমার করে জামা সেলাই করা হয়নি জানো। আচ্ছা, আমরা আমাদের পূজা কমিটির কাছে ডিমান্ড করেছিলাম গরম গরম চায়ের, চলে এসেছে হামজা আমাদের চা নিয়ে। দাও, সার্ভ করো একটু। ও বিস্কুট, এই দেখো তোমরা শুধু শুধু চলে যাবে বলছিলে, চায়ের সাথে বিস্কুটও নিয়ে এসেছে। ধরুন সবাই, বাহ, এই সিস্টেমটা ভালো। তো এরকম একটা ফ্লাস্ক কিনতে হবে, পড়বে না। একবার বলো। আমি যে কালকে আমরা সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছি তো? যাচ্ছি তো না, আমি চলে যাচ্ছি, থাকানোর দরকার না। কালকে কোনো শাড়ি পরবো না, কালকে চুড়িদার পরবো, ম্যাটাডোরে উঠতে পারবো না। কালকে ঠাকুর আনতে গিয়ে চুড়িদার পরো, ম্যাটাডোরে নাহলে উঠতে পারবো না, শাড়ি পরে পরবো সবাই, ঠিক আছে? আর কালকে কোনো রং ফং নেই, যে যেমন খুশি করো। এখানে এখনো প্যান্ডেলের কাজ হচ্ছে আর কি। আমাদের এখানে ডিসকাশন ওভার, এবারে বাইরে গিয়ে বলছি, আমাদের ষষ্ঠীর আপডেট দিচ্ছি। তার আগে কালকে পঞ্চমীর দিন আমরা সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছি ম্যাটাডোরে করে। হ্যাঁ, চতুর্থী, হ্যাঁ 2 দিন চতুর্থী আছে। আমি বলছি তাহলে ষষ্ঠীর দিনে আমাদের ড্রেস কোডটা কি? এই তো অনিতানটি অলরেডি হলুদ পরে আছে। আমরা বাড়ি এসেছি 9:30, আর এখন বাজছে 12:05, ঠিক আছে? তার মাঝখানে বসে বসে আমি শুধু রিলস দেখেছি, আর কিছু করি। আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে। কালকে সকাল থেকে বিকেল পর্যন্ত অনেকগুলো কাজ আছে। সকালে একবার বাজারে যাব, বললাম না পুজোর অনেক কিছু জিনিস কিনতে হবে, তো সেই জন্য। আর বিকেলে আমরা যাচ্ছি ঠাকুর আনতে।